হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর, প্রায় অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, তো আমি মাঝে মধ্যে ভাবি যে ব্লগগুলো দেওয়া হচ্ছে না, আমি কন্টিনিউ করবো, তারপর আবারও সেই সেম হয়ে যায়। একটা বা দুটো ব্লগ দেওয়ার পর তারপর আবার আমি ব্লগগুলো করতে পারছি না। তো যাই হোক, আজ হলো শনিবার আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে, রাত্র থেকে বৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকে বুঝতে পারছি যে খুব বেশি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো যে আমি সোয়েটার পরে রয়েছি, হয়তো ভাবছো যে বেশি গরম পড়েছে, তো গরমে পাগল হয়ে গেছি, কিন্তু নয়, আমার শরীরটা ভীষণই খারাপ। আর প্রত্যেকটা ব্লগে এসে এসে এই ব্যাপারটা বলতে বলতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। এই যে দেখো, তোমরা সামনে থেকে দেখতে পেয়েছো কত বড় জ্বরটা বেরিয়ে পুরো একদম পেকে গেছে। বুঝতেই পারছো শরীরে প্রচণ্ড জ্বর। আর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একদম কাঁপুনি দিচ্ছিলো। তারপর উপায় না পেয়ে এই সোয়েটারটা সামনেই ছিল আর কি, যেখানে কাপড় টাপড় রাখি সেখানে আর কি ছিল, হালকা সোয়েটার একটা, তো এটাকে পরে নিয়েছি। কারণ ভীষণ ঠান্ডা লাগছে, ভিতর থেকে একদম কেঁপে যাচ্ছি। তারপর ভাবলাম যে ফ্যানের হাওয়া তো নিতেই পারছি না শরীরে, এমন একটা পরিস্থিতি। আমার শরীরে এখনও জ্বর, যে তোমাদেরকে বলছি তোমরা শুনতে পাচ্ছ। যদি এমনটা হতো যে তোমরা ভিডিওতে দেখতে পারতো উপাস থেকে, কিন্তু সেটা তো আর পসিবল হয় না। তো যাই হোক আর কি, এগুলোর ব্যাপারের জন্য আর কি ব্লগটা আমার ঠিকঠাক করা হচ্ছে না। অনেকদিন ধরে আমার শরীরটা একদমই ঠিক যাচ্ছে না, কিছু না কিছু একটা খুঁটিনাটি লেগেই রয়েছে। তাই বলে যে ব্লগটা করা হচ্ছে না, মনটাও ভালো লাগে না। যাই হোক, চলো আজ ভাবলাম ব্লগটা শুরু করবো। শরীরে কিন্তু ভীষণ জ্বর, তো ব্লগটা এখান থেকে শুরু করলাম। মুখটা ধুয়েছি শুরু, আর রাতের বাসন ছিল, রাতের বেলা বাসন টাসন মেজে রাখিনি, সব কিছু মেজে টেজে নিয়েছি। বরং ঘর দুয়ার ঝাড়ু দেবো আস্তে ধীরে, সব কিছু ব্লগটা শুরু করলাম। সারাদিনের সাথী হয়ে তোমরা থাকো, আর ব্লগটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবো। আর বাইরে পৌঁছে হলো প্রচণ্ড বৃষ্টি। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, এসে হলো দেখো দুজনের জন্য চা বসিয়ে দিয়েছি, লাল চা করব। আর চা করতে গিয়ে চিনি চাপাতার টেমা নিলাম, নিয়ে দেখি যে চিনির টেমাতে চিনি শেষ হয়েছে, ঢালতে হবে আর কি। এক্সট্রা করে বড় টেমাতে রাখি, আর হাতের কাছে হলো এই ছোটো ছোটো টেমাগুলো রাখি, যেহেতু ছোটো টেমায় সামনে রাখলে সুবিধা হয়। আর এই বড় টেমাগুলো সামনে রাখার মতো জায়গাও নেই, আর রাখলে ভালোও লাগে না, তাই বড় টেমাগুলো অন্য কোনো দিকে রাখি, আর ছোটোগুলো সামনে রাখি। তবে অনেক দিন হয়ে গেছে চিনি ঢেলেছিলাম মাসের একদম ফার্স্টের দিকে, আর আজ হলো মাসের 26 তারিখ, প্রায় শেষের দিক। তো যাই হোক, চিনিটা ঢেলে নিয়ে তারপর দেখো বসেছি হলো এদিকে আদা থেতো করার জন্য, আদা দিয়ে লাল চা করবো। আর আদার থেকে বেশি ভালো লাগে হলো গোলমরিচ দিয়ে করলে। তবে গোলমরিচটা কি আর করার, আমি না সবসময় আনি না, যেহেতু ব্যবহার হয় না সব কিছুতে, তাই আর কি গোলমরিচটা আমি আনিই না বললে চলে। আর তবে মাঝে মধ্যে দেখবে লাল চাটা না গোলমরিচ দিয়ে খেলে একদম গলাটা খুব ফ্রেশ লাগে, জ্বরের গাটা থাকলে। তো যাই হোক আর কি, যেটা নেই তার কথা বলেও লাভ নেই। তো আদা দিয়ে লাল চা করে নিলাম দুজনের জন্য। তো লাল চায়ের সাথে নিয়েছি হলো দেখো বিস্কিট। আর কিছুদিনের আগে না আমার ঘরে তালের পিঠে করা হয়েছিল, তবে যেহেতু ব্লগ করছি না কিছু, তাই আর কি আমার লাইফে কি চলছে কি না হচ্ছে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। এদিকে অবশ্যই ফোনে কাজ করছিল, আর এদিকে দেখো তালের পিঠেগুলো প্রায় শেষের দিকে, আর কিছুটা মালপোয়া রয়ে গেছে, আর ছোটোগুলো হলো তালের পিঠা, বড়োগুলো হলো মালপোয়া ছিল। তো যাই হোক, চাটা খাওয়া শেষ করলাম দুজনে। চা খেয়ে ভাবলাম যে সকালের জন্য খিচুড়ি বসিয়ে দিই, যেহেতু বৃষ্টি দিচ্ছে বাইরে, আর আমার সকাল সকাল খিচুড়িটা খেতেই বেশ ভালো লাগে। ওকেও জিজ্ঞাসা করলাম খিচুড়ি খাবে বললো, তাই দেখো মুগ ডাল, মুসুর ডাল আর চাল একসাথে বসিয়ে দিয়েছি। খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে এলাম হলো এবার এই রুমটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে এই যে বিছানা টিছানা গুছাতে হবে। তুমি বাদ বাকি যতই যা না করো কেন, বিছানাটা যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবে দেখতে খুবই একটা বিচ্ছিরি ব্যাপার লাগে। তো যাই হোক আর কি, বিছানাটা গুছিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি। আর রাতের বেলা এখন আমার কিছুদিন ধরে খুব ঠান্ডা লাগে, তাই দেখো এই বেড কভারটা নিয়ে তারপর শুই, যেহেতু ফ্যান চলতে থাকে, আর ফ্যান তো আর বন্ধ করা যাবে না আমার একজনের জন্য, তাই আর কি বেড কভারটা নিয়ে তারপর ফ্যান চালিয়ে শুই। আর শরীরের অসুস্থতার থেকে দেখবে মনটা যদি শরীরটা খারাপ থাকলে না মনটাও ভীষণভাবে দুর্বল হয়ে যায়, মনটাও খারাপ লাগে। আর শরীরের অসুস্থতার থেকে না মনের যেটা মানসিক যেটা চাপ আর কি, মানসিক চাপ বলো বা মনের একটা যে থাকে না আমাদের, যে মনটা ভালো লাগছে না, সেই ব্যাপারটা হলো বেশি খারাপ। কারণ কি, শরীরের অসুস্থতাটা কাটিয়ে ওঠার জন্য বেশি প্রয়োজন হলো আমাদের মানসিক সুস্থতা থাকাটা। মানসিকভাবে যত আমরা সুস্থ থাকবো বা মনটা ফ্রি থাকবে, তখনই দেখবে যে শরীরের রোগটাও আস্তে আস্তে
কমে যায়। তো যাই হোক আর কি, কিন্তু শরীরটা মেন হলো দুর্বল থাকলে না অ্যাকচুয়ালি যতই ভাবি যে এটা ওটা করব বা হাসি খুশি থাকবো, সেটা আসলে হয়ে ওঠে না। দেখবে আমরা বলি যে মন ঠিক থাকলে শরীরটা ঠিক থাকবে, মুখে বলছি ঠিকই, কিন্তু সেটা আর কি সবসময় মানে হয়ে ওঠে না। তবে দেখবে অনেক লোকের মাঝে থাকলে তোমার শরীরের অসুস্থতাটাও খুব একটা ফিল করা যায় না। আর যখন তুমি একা মানে একজন দুজন তিনজন থাকবে, তখন আরও শরীরের অসুস্থতাটা খুব বেশি ফিল করা হয়। মানে আমার কাছে এমনটাই লাগে, জানি না সবার অন্য ব্যাপারও হতে পারে। তো যাই হোক, এদিকে আমি বিছানা সব কিছু পরিষ্কার করে তারপর একবারে ভাবলাম এসেছি যখন এই রুমে সব কিছু পরিষ্কার করি, না হলে কি হবে, রান্নাঘরে একবার চলে গেলে না এই রুমে আর কি সময় দিতে পারি না। মানে রান্নাঘরে গেলে তারপর খাওয়া দাওয়া করার পর একের পর এক কাজ লেগেই থাকে। তো এই যে এদিকে আমার এগুলো ক্লিন করা হয়ে গেছে। আর এই রুমে দেখো, এটা কি চণ্ডীপাঠ না, এটা চণ্ডীপাঠ বাজিয়ে শুনছে মোবাইলে। আর মনে হচ্ছে এগুলো শুনলে মনে হয় যে দুর্গা পূজাটা চলে এসেছে, আর এমনিও চলে এসেছে। আর আঙুলের মাথায় মানে গনতে পারার মতো কিছুদিন রয়েছে। তো এই যে দেখো, এদিকে বলতে বলতে খিচুড়িটা হয়ে গেছে, মানে ফোড়নও দিয়ে দিয়েছি, মানে 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে করিনি। মানে এইদিকে দেখো ঘি দিচ্ছে। তো আমি বলেছিলাম যে ঘি দেওয়ার দরকার নেই, আমি আসলে ঘি না একদমই ঘিয়ের গন্ধটা সহ্য করতে পারি না। তবে যাই হোক বললো আর কি, তাই দিয়ে দিল। আর এদিকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য করব হলো পটল ভাজা, মানে পটল ভাজা দিয়ে খিচুড়ি খাবো। মানে কিছু একটা ভাজা টাজা থাকলেই মানে খিচুড়িটা খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজ আর কি পটল ভাজা করে নিই। তো এই যে ফাইনালি আমাদের দুজনের সকালের খাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে অফিসে। আর এদিকে দেখো বাইরে আমার বারান্দায় কতগুলো কাপড় একটার উপর একটা সব জড়ো করে রেখে দিয়েছি। এবার আমি ঘরটা মুছবো। আর বাইরে ওয়েদারটা একদমই ভালো নেই, তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই। গরম জল বসিয়ে এসেছি বাথরুম, মানে ভাবছি যে গরম জল দিয়ে স্নান করবো। এটার অবস্থা দেখো, ব্যথা, একদম ভালো লাগছে না। বারান্দাটাকে এবার ঝাড়ু দেবো। বাইকটা বের করে নিয়ে গেছে। আর এদিকে যে বারান্দায় বাইকের চাকা থেকে সব মানে বালিগুলো পড়েছে আর কি। এবার বারান্দার ঘরটাকে মুছবো ভালো করে, মুছে তারপর ততক্ষণে গরম জলটাও হয়ে যাবে। মানে শরীরের এমনই কন্ডিশনে গরম দিনও গরম জল দিয়ে স্নান করতে মানে লাগবে আর কি, উপায় নেই। যেহেতু ঠান্ডা জল দিয়ে স্নান করলে ভিতর জ্বরটা আরও থেকে যায়, আর শরীরটা বেশি খারাপ করে। তো যাই হোক, চলো কাজগুলো সেরে স্নানটা করে আসি করে। তো এই যে এদিকে আমার স্নান কমপ্লিট। স্নান করে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়েছে শুধু ওর জন্য, এদিকেও চলে এসেছে। এখন প্রায় মানে 1:30 মতো বাজে। আর আমি মানে শুধু ওর জন্য রান্না করছি, মানে আমার জন্য রান্না করছি না, কারণ পাশের বাড়িতে একটা ছোট্ট ফুচকু আর কি, ওর আজ হলো মুখে প্রসাদ। মানে মুখে প্রসাদটা হয়ে গেছে, আজ হলো এখানে মামার বাড়িতে যেটা শাকভাত বলে, ওর জন্য রান্না করছি। কিন্তু এদিকে দুইটাই ডিম নিয়েছি আর কি, আমার লিগা তো না তুমি যে বানান রাখতে শোনো। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই, তারপর হলো আমি রেডি হবো। রেডি হয়ে যাবো হলো কাকিমণি ওদের সাথে, ও যাবে না। তো এই যে ও যে বললো 2টো ডিমের কথা, মানে একটা দিয়েছি হলো এখনও খাবে, আর একটা থাকলে রাতের বেলা আমি খাবো আর কি, সেটা ভেবেই দিয়েছিলাম। তো যাই হোক, অল্প সময় দেখো কষিয়ে তারপর হলো ঝুলটা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে রান্নাঘরে রান্নাটা বসিয়ে এসে তারপর ভাবলাম যে না অল্প টুকটাক রেডি হয়ে যায়। টুকটাক বলতে মানে সব কিছুই রেডি, মানে শাড়িটা পরছিলাম শুধু। আর এই যে শাড়ি পরাটা, আজ মানে শাড়ি পরা ফার্স্ট টাইম ভিডিও করছি, কারণ কি মানে এই যে মানে ঠিকঠাক করে না আমি আসলে কুচিটা না একদমই করতে পারি না। প্রত্যেকবার কোনো জায়গায় যাওয়ার পর কি হয়, অল্প জায়গা ধরে আমি হেঁটে গেলাম, তারপর আমার মানে কয়েকটা কুচি আর কি মানে নিচের দিকে হয়তো বা নেমে যাবে, নাহলে একটা লম্বা থাকবে, একটা মানে ছোটো থাকবে, খাটো থাকবে, এমন আর কি খুব প্রবলেম হয়, ঠিকঠাক করে না করতে পারি না, তাই আর কি। তো এই যে আমি পুরোপুরি রেডি। আর বাইরে এবার হয়তো বৃষ্টি পড়ছে, তো জানি না কীভাবে যাবো। একদম আমাদের ঘরের সামনে, মানে হেঁটে গেলে 2 মিনিট লাগবে। তো হয়তো বা ছাতা নিয়ে যাব, 2টার উপরে বাজে না। আর এই যে হলো, এটা হলো আমার গিফট আর কি, আমার গিফট নেওয়ার আমি দেবো আর কি। আর এগুলো গিফট এত কিউট লাগে দেখতে। তো যাই হোক, চলো আমরা মানে বেরিয়ে তারপর আবার দেখাবো তোমাদেরকে যে কীভাবে যাই। তো বন্ধুরা এমনি আর কি, হঠাৎ করে মাছ থেকে এসে কিছু একটা কথা বলতে দেখে আমার একটা মানে শায়েরি কিরকম লাগতেছে দেখতে, কি লাইট বলে শেড মনে পড়েছে, না এগুলো শুনাইতে লাগবে না, আমি বলছি। তো এই যে মানে বেরিয়ে দেখলাম যে বৃষ্টি একদমই নেই আর কি, ছিটে ফুটো পড়ছিল, তাই বললাম আমার ছাতা লাগবে না। আর এদিকে দিদা যাচ্ছে, এই যে ছোটো বোনটা, ওর ঠাম্মি আর কাকিমণি, আর সাথে হলো আমি। তো যাই হোক, চলো আমরা পৌঁছেই গেছি, ঘর একদমই লগে। তো এসেই দেখছিলাম যে ওর মামা আর কি ওকে মুখে ভাত দিচ্ছিল, আর খুবই কান্নাকুটি করছিল, যা মানে যেহেতু ভীষণ গরম, আর ওর মুখটা দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না ভিড়ের জন্য। তো যাই হোক, চলো এভাবেই দেখে নাও।
কি হয়েছে কান্দে কেন খালি কি হয়েছে তো এই যে আমি চলে এসেছি ওখান থেকে আর এখন প্রায় 4টা বাজে এসে দেখি যে ও ভাতও খায়নি শুয়েছিল তো এখন ওকে ভাত দিলাম এবার হলো শাড়িটারি চেঞ্জ করবো তারপর অল্প সময় ঘুমবো প্রচণ্ড ঘুম পাচ্ছে শরীরটাও ভালো লাগছে না যাবো না ভেবেছিলাম তারপর আবার মানে গিয়েছি আর কি কাকিমণিও বলছিল বারবার আর যেহেতু ও যাবে না কেউ না গেলেও ভালো দেখা যায় না মানে নিমন্ত্রণ আসলে তাই আর কি আমি চলে গেছি তো যাই হোক চলো আর ওইখানে গিয়ে কিছু ভিডিও করতে পারিনি তোমরা জানোই আমি কোনোখানে গেলে ভালো করে ভিডিও করতে পারি না আসলে অনেক লোকজন থাকে তো সবার মাঝখানে ভালো লাগে না তেমন ভিডিও করার মতো কিছু ছিল না আর যে বাচ্চাটা আর কি যে পুচকুটার আজ ছিল যার অনুষ্ঠান ছিল তো সেও খুব কান্নাকুটি করছিল গরমে আর এখানে যেহেতু এটা ওর মামা বাড়ি তো মামা বাড়িতে মানে এটা শাক ভাত বলে হ্যাঁ সেটা ছিল তো কাউকে চিনে না সবার মুখগুলো নতুন ওর কাছে তো যেই কুলে নিতে যাচ্ছিলো তো কান্নাকাটি করছিল তাই আর কি ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক চলো এখন আমি আপাতত ড্রেস চেঞ্জ করে অল্প সময় রেস্ট নিই তো এই যে এদিকে এক ঘুম দিয়ে উঠে গেছি আমি অনেকক্ষণ হয়েছে উঠে চাটা খেয়ে দুজনে তারপর ও আবার অফিসে গেছিলো আর এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে হয়তো বা টাইম দেখিনি এদিকে আসার সময় দেখো ফুচকা নিয়ে এসেছে তো যাই হোক চলো এবার তো ফুচকা খাবো চাটা খাওয়া শেষ অনেকক্ষণ আগে প্রায় মানে সন্ধ্যাবাতি দিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে তারপর চাটা খেয়েছিলাম আর কি এগুলো ভিডিও করে যাই হোক চলো এবার হলো ফুচকা নিচে ফুচকাটা খেয়ে নিই তো এবার হলে আমি দেখো ফুচকাগুলোর মধ্যে না আলুটাকে ফার্স্টে হলো ভরিয়ে নেব যাতে খাওয়ার সময় আর আলু ভরানোর আর মানে ভেজালটা না থাকে সব আলু ভরানো থাকবে শুধু খাওয়ার সময় একটা একটা করে নিয়ে খেলেই হবে তো ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছে যাচ্ছে কমেন্টে জানিয়ে আমার তো এমন যদি কারো ভিডিওতে দেখি খুব খেতে ইচ্ছে যায় তো যাই হোক চলো টক জলটা ভালো করে অল্প ঘুটিয়ে নিলাম আর ফুচকাগুলো আমরা খাই আর ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর কেউ নতুন করে যদি আমার চ্যানেল দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট